সমস্ত আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা প্রশংসনীয়। সকল আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, বায়ান্নর আন্দোলনে, 69 আন্দোলনে, 71 আন্দোলনে, 24 আন্দোলনে, সকল আন্দোলনে উলামায়ে কেরামের ভূমিকা প্রশংসনীয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা, সেটা হচ্ছে উলামায়ে কেরামের এই অবদানকে পরবর্তীতে ধামাচাপা দেওয়া হয়, মুছে ফেলা হয়, সকল ইতিহাস লেখা হয়। উলামায়ে কেরামের অবদান যেখানে আছে সেই অবদানগুলো লেখার মতো লোক থাকে না। আমি এই জন্য ধন্যবাদ জানাইতে চাই জাতীয় যুব শক্তিকে, যে আজকে আপনারা উলামায়ে কেরামের অবদান শীর্ষক, যুব আলেমদের অবদান শীর্ষক আজকের এই আয়োজন করেছেন। আমরা সকলেই জানি ভাষা আন্দোলনে আলেমদের অবদান ছিল, কিন্তু সকল ইতিহাস লেখা হয়, কোন আলেমদের অবদান ছিল সেটা লেখা হয় না। ৭১ মুক্তিযুদ্ধে আলেমদের অবদান ছিল। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির কাছে মাওলানা ইমদাদুল হক আলাই হাজারী গিয়েছিলেন এবং হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, এই যুদ্ধ জালেমের বিরুদ্ধে, মাজলুমের লড়াই। এই ঘোষণার পর মাওলানা ইমদাদুল হক আলাই হাজারীর নেতৃত্বে কিছু সংখ্যক যুবক আলেম স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সকল মুক্তিযোদ্ধাদের ইতিহাস লেখা হয়েছে, কোন এলাকায় কোন আলেমের অবদান সেটা জাতীয়ভাবে কোন পাঠ্যসূচিতে, কোন ইতিহাসের বইয়ে কোথাও লেখা নেই। এই জন্য আমি আজকের এই সেমিনার থেকে জোর দাবি জানাতে চাই, জাতীয়ভাবে আলেম ওলামার যেই অবদান জুলাই আন্দোলনে, জাতীয়ভাবে তার স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের মধ্যে আলেম ওলামাদের অবদানের কথা খুব স্পষ্ট ভাষায় তুলে ধরতে হবে এবং আগামী যে পাঠ্যপুস্তক বের হবে, সেই পাঠ্যপুস্তকেও জুলাই অভ্যুত্থানে যে সমস্ত যোদ্ধাদের অবদান রয়েছে, সেই যোদ্ধাদের অবদান পাশাপাশি উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্রদের কি অবদান ছিল সেগুলো জাতীয় পাঠ্যপুস্তকে তুলে ধরতে হবে। এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।